সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানকে ঘিরে 22 দেশের যৌথ সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী খসড়া প্রস্তাবের পরিণতি সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি, ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা, ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, 5 বেসামরিক নাগরিক নিহত। আরো জানিয়ে দিব, ওমান উপকূলে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত। অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, 2টি জাহাজে হামলা চালালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের উপর হামলা সম্পূর্ণ দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে জোরালো সামরিক অভিযান শুরু করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে যে তারা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাহরাইন, কুয়েত, জর্ডান সহ পুরো মধ্যপ্রাচ্যের প্রায় 18টি ভিন্ন ভিন্ন মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত সফলতার সাথে একযোগে আঘাত হেনেছে। আল জাজিরার এক প্রতিবেদনে ওই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের আইআরজিসি প্রকাশিত অফিসিয়াল বিবৃতি অনুযায়ী জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে মোট 12টি দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের উপর নতুন করে বিমান হামলা চালানোর উদ্দেশ্যে ওই ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধ বিমান সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছিল। ইরানি সামরিক কমান্ডারের দাবি, তাদের সহ ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে ঘাঁটিতে মোতায়েন থাকা আমেরিকার অত্যাধুনিক F-15, F-16 এবং F-35 মডেলের বহু যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে। জর্ডানের ওই বড় সামরিক বিমান ঘাঁটিতে ছাড়াও কুয়েতে 2টি বিমান ঘাঁটি এবং বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে অত্যাধুনিক শক্তিশালী ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5th ফ্লিট এবং 5ম নৌবহরের প্রধান কার্যালয়টি ছিল ইরানি এলিট ফোর্সের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে ওই সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি আছে এবং পুরো অঞ্চলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। মূলত গত রাতে মার্কিন বিমান বাহিনী কর্তৃক ইরানের রাজধানী তেহরানের অভ্যন্তরে এক বা একাধিক দফায় হামলা চালানো, আকস্মিক এবং উস্কানিবিহীন বিমান হামলার সরাসরি প্রতিশোধ নিতেই আইআরজিসি ওই পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতি এক চরম অনিশ্চিত দিকে ধাবিত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধ দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরানকে ঘিরে 22 দেশের যৌথ সতর্কবার্তা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ 22টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে সতর্ক করে তাদের ভূখণ্ডে হামলা চালানোর বন্ধের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যে কোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক নিয়ম নীতিকে ক্ষুণ্ণ করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা তাদের বিদেশি অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নতাবলম্বী সাংবাদিক এবং ইহুদি ইসরায়েলি সম্প্রদায় তাদের স্বার্থের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র এবং ক্ষতিকারক কর্মকাণ্ডে জড়িত। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ এবং জনগণকে রক্ষার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরো বলেছে, ইউরোপ জুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি এবং মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলছে তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাবাল ইয়ামিন এবং আল ইসলামিয়া এসব
হামলার দায় স্বীকার করেছে। গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া নেতৃত্বে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অস্ট্রেলিয়া তেহরানের বিরুদ্ধে অন্তত 2টি হুতি বিদ্বেষী হামলার নির্দেশ দেওয়া অভিযোগ আনে। ক্যানবেরা ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেন এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। গত নভেম্বর অস্ট্রেলিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করে। যৌথ বিরোধী দেশগুলো স্বাক্ষর করেছে তারা হলেন আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন এবং যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্রের ইরান বিরুদ্ধে খসড়া প্রস্তাবের পরিণতি সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি, প্রস্তাবটি লজ্জাজনক। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থার নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আইএইএ এর নির্বাহী বোর্ডে উপস্থাপিত যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী খসড়া প্রস্তাবটি লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পাসটুডে জানিয়েছে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলনাভ সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বোর্ড অব গভর্নেন্সে উপস্থাপিত যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী খসড়া প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ প্রাগ্রাসীদের পক্ষ থেকে ভুক্তভোগীর উপর দায় চাপিয়ে দিয়ে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত। উইলিয়াম আরো বলেন, এই খসড়াটি এখনো আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির জন্য জমা দেওয়া হয়নি। আমি জানি না তারা তা করবে কিনা, কারণ ইরানের উপর চলমান মার্কিন এবং ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই ধরনের পদক্ষেপ টেবিলে রাখা সম্পূর্ণ অর্থহীন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রস্তুতকৃত ইরান বিরোধী খসড়া প্রস্তাবে ইরানকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভাগ্য সম্পর্কে সংস্থার কাছে ব্যাখ্যা দিতে এবং যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানানো হয়েছে। সূত্র পাসটুডে। ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা। মার্কিন সামরিক বাহিনী ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে কঠোর বিমান হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি কয়েক ঘন্টার ব্যবধানে ওই হামলা চালানো হয়। এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের প্রমাণ ছিল সময় বিকেল 5:15 এবং ইরানের স্থানীয় সময় মধ্যরাতের পর ওই সব হামলা শুরু হয়। সেন্টকমের মতে মার্কিন প্রেসিডেন্ট নির্দেশে হামলাগুলো চালানো হচ্ছে। পোস্টে বলা হয়, ইরানের অযৌক্তিক এবং অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। সংবাদ মাধ্যম ইউরোনিউজ এর প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পশ্চিমা তেহরান, কিসদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, কেশম এবং মিনার বিস্ফোরণের খবর গিয়েছে। পাশাপাশি ফোর্স প্রদেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকারী ট্রাম্প বলেন, আমরা তাদের উপর হামলা চালাবো এবং খুব কঠোর হামলা চালাবো। তিনি ইঙ্গিত দেন, হরমুজ নদের কাছে একটি মার্কিন অ্যাপোসি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ঘটনায় নতুন হামলার যৌক্তিকতা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি আলোচনা নিয়ে তেহরানের প্রতিনিধিরা আমাকে বোকা বানাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তাদের উপর চাপ অব্যাহত রাখা হবে। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা 5 বেসামরিক নাগরিক নিহত। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। জবাবে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে কিয়েভ। এদিকে সংঘাত ভয়াবহ রূপ নেয় রুশ সেনাদের ইউরোপে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গিয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেনের সম্প্রতি রাশিয়া তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করার পর মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলা তীব্র করেছে। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। এতে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া যুগপক্ষের মধ্যে প্রতিদিনের সম্মুখ লড়াই চলছে। এই যুদ্ধ চলাকালীন পরিস্থিতির মধ্যে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বাল্টিক এবং নর্ডিক অঞ্চলের নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যে কোনো শান্তি আলোচনায় ইউরোপকে সরাসরি অংশ নিতে হবে। এদিকে রাশিয়ার উপর চাপ আরো বাড়াতে ব্রাসেলসে 21তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রেসিডেন্ট জানান, 2022 সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যেসব রুশ সেনা ইউক্রেনে আক্রমণে অংশ নিচ্ছে তাদের স্থায়ীভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশে নিষেধাজ্ঞা করা হবে। এছাড়া রাশিয়ার স্যাডপ ফ্লিট, ক্রিপ্টোকারেন্সি এবং নতুন আরো 31টি রুশ ব্যাংকার ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানানো হয়।
ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত। ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী শিবরদেব সোনের নিহতের খবর নিশ্চিত করেছেন। মন্ত্রী জানান, ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন সামরিক হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নিহত ৩ নাবিক হলেন ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরেশি এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ। বুধবার ওমান উপকূলীয় এলাকায় সেত্তাবলী নামের ওই তেলবাহী ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে। পালাউ গন্তব্যে জাহাজটিতে 28 জন নাবিক ছিলেন, যাদের মধ্যে 24 জন ভারতীয় নাগরিক। ওমানের শহর বন্দরে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়। ঘটনার পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে বলেছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজের সেত্তাবলীতে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটি ইরানি তেল বহন করছিল। মার্কিন সামরিক বাহিনীর নির্দেশ না মানায় জাহাজটিতে লক্ষ্যবস্তু করা হয়েছে। বৃহস্পতিবার তেলবাহী জাহাজে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা মার্কিন ডেপুটি চিফ অব মিশনকে তলব করে প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র আল জাজিরা। অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালালো ইরান। বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরান এর মধ্যে প্রণালীটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে হামলা চালানোর দাবি উঠেছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘিরে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে আইআরজিসির নৌবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমটি। অন্যদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর হরমুজ প্রণালীর দুটি জাহাজে আঘাত এনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই একই ধরনের তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, প্রণালীতে দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, তেলবাহী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজ সহ কোনো ধরনের নৌযান এই পথ দিয়ে ব্যবহার করতে পারবে না। ইরানের উপর হামলার সম্পূর্ণ দাবি যুক্তরাষ্ট্রের। হামলা পাল্টা হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা আরো তীব্র সংঘাতের দিকে রূপ নিচ্ছে। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরপরে ইরানের উপর হামলা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেন্টকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় অতিরিক্ত হামলা চালানো হয়েছে। এসব হামলা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। সব হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। সোমবার এক্স প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনার উপর হামলা চালায়। পাশাপাশি আঞ্চলিক জলসীমায় চলাচলকারী মার্কিন সেনা বা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হিসেবে বিবেচিত বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী ইরানের অযৌক্তিক এবং ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা পরিচালনা করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।